উমরান মালিক নেট বলার থেকে দ্রুতগামী ফাস্ট বলার হয়ে উঠেছিল। তিনি সবার রেকর্ড ভাঙতে গিয়ে তিনার রেকর্ডটাই ভেঙে গেল, মানে তিনার কেরিয়ারটাই ভেঙে গেল। যদিও প্রায় 2 বছর ধরে তিনি আইপিএলের সুযোগ পায়নি চোটের কারণে। এবছর কলকাতা নাইট রাইডার্স তাকে লাস্ট মোমেন্টে নিয়েছিল, লাস্ট পজিশনে, মানে লাস্টের দিকে তাকে নিয়েছিল, অনেক আশায় নিয়েছিল। কিন্তু এবছর আইপিএল থেকে তিনি ছিটকে গেল, মানে শোনা যাচ্ছে যে এবছর তিনি আইপিএল থেকে ছিটকে গেছে মানে চোটের কারণে। তার পরিবর্তে নিয়েছে চেতন সাকারিয়াকে। হ্যাঁ, এই চেতন সাকারিয়াও এই বছর কলকাতাতে যোগ দিয়েছিল মাত্র 1 লাখ রুপিতে নেট বলার হিসাবে। নেট বলার হিসাবে 1 লাখ রুপিতে যোগ দিয়েছিল। তিনি এক সময় 4 কোটি টাকার বলার ছিল, এখন তিনি কে কারে নেট বলার, মানে 1 লাখ রুপিতে তিনি নেট বলার হিসেবে যোগ দিয়েছিল। কিন্তু তার কপাল কিন্তু ফিরে গেল, উমরান মালিক ছিটকে গেল এবং উমরান মালিকের পরিবর্তে তিনি সুযোগ পেল। তাই দেখা যাক এই বছর তার পরীক্ষা হবে। যদি এবছর তিনি ভালো খেলতে পারে বা এই বছর তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আগামী আইপিএলে তিনার দাম কিন্তু আবার 20 টাকার উপর যেতে পারে। আমি বলছি, দ্রুতগামী ফাস্ট বলার না হয়ে উঠে কোয়ালিটিফুল একটা বলার হয়ে ওঠো, দেখবে তোমার কিন্তু সব জায়গায় তোমার কিন্তু জায়গা হবে। সবার রেকর্ড ভাঙতে গিয়ে নিজের রেকর্ড, মানে নিজের ক্রিয়ার ভেঙো না। এই উমরান মালিককে দেখে আবারও প্রমাণ হলো, আবারও আমরা শিখলাম, অনেক কিছু শিখলাম যে কারো রেকর্ড ভাঙতে গেলে যে নিজের রেকর্ডটাই, নিজের ক্যারিয়ারটাই যে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু শিখলাম। চলো তো আজকে ভিডিও বন্ধু। আর উমরান মালিককে নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে জানাবে। চলো তো আজকে ভিডিও বন্ধু, তোমাদের টাটা, বাই বাই।